ব্যানার্জি সেই ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসে প্রত্যেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে 500 টাকার জায়গায় 1000 টাকা এবং 1000 টাকার জায়গায় 1200 টাকা করে পাঠিয়ে দিয়েছে, যার ফলে উপকৃত হয়েছে দিন দরিদ্র খেটে খাওয়া মহিলারা। কারণ তাদের কাছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা খুবই প্রয়োজনীয়। তারা অপেক্ষায় থাকেন কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংকে আসবে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন আকাশটা পুরো মেঘ মুক্ত ছিল, আর বিকেল থেকেই তো ঝড় হওয়ার সম্ভাবনা ছিল। আর এখানে দেখুন যে সকাল সকাল আমাদের বাড়ির চা খাওয়ার পর্ব, আর এই কাকা মৃণাল কুণাল সব চা খেতে বসে গেছে। আর আজকে কাকিমা বানিয়েছিল লুচি সকালে, আর আমরা খেয়ে নিলাম লুচি আর চা। তো দেখতে থাকুন, কুণালও খাচ্ছে চা। 14 টাকা দিয়ে দিচ্ছি, তবে 5 টাকার এনে গেছে, 19 টাকা হয়েছিল, 5 টাকা জোয়ার নেই, 250 টাকা। আর চা খাওয়ার পরই কাকিমা এদিকে শুরু করে দিয়েছে রান্না বান্না। কাকিমা এখানে বান্না বাড়ছে, কারণ আজকে কাকিমা পুঁই শাক বানাবে, আর কাকা ওখানে পুঁই শাক কাটছে। খায় না কাকা পুঁই শাক? বাবা পুঁই শাকটা কি মোটা রে! পুঁই শাকটা তো বেশ ভালোই মোটা আছে বলো। আর তারপরেই আমরা চলে এসেছি বাজারে মাছ কিনতে। তো দেখুন কি কি মাছ এসেছে এখানে। শুরু আম ফাম পড়ছে কোথায়? এই দেখো পাখাগুলো পুরো দুমদাম করে উড়ছে। তো আজকে হবে করলা ভাজা, করলা আলু ভাজা। তো করলাটা আমি কাটবো। তো আমরা বাজার করে চলে এসেছি, আর আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখানে তো করলা আর আলু ভাজা হবে, তো সেগুলো আমি কেটে নিচ্ছি। তো মা এখানে তারপর রান্না চাপিয়ে দেবে, আর আমি প্রথমে সবজিগুলো কেটে আর এদিকে রান্না চাপাতে। আর এদিকে ঝড়ের তো শুরু হয়ে গেছে, একদম হাওয়াও প্রথম থেকেই দিচ্ছিল। এটা হলো কুচো কুচো আলু, আলুটাকে কুচো কুচো করে কেটেছি, আর করলাটাকে কুচো কুচো করে কেটেছি। তো করলা আলু ভাজা হবে, তাই তো লঙ্কা দিয়ে। ডুমুর এনেছে, আমি কেমন কালো হয়ে গেছে জানো ডুমুরটা। কত সুন্দর ডুমুরটা ভাঙলো। ডুমুরটা ওই জন্য টাটা টাটা খেতে হয় ভেঙে। ডুমুর কিনে আনলে শুকনোতে গেলে বাটি হলে ভালো লাগে না। তো ডুমুর থোর এসব সব টাটা টাটকা। তখন সেই কুণাল তুলে আনতো না। আজ বানানো হবে ডুমুরের তরকারি, ডুমুর আলু পোস্ত। তো এখানে প্রথমে জল নিয়ে নিয়েছি, ডুমুরগুলো আমি তো এই ডুমুর এইগুলো কাটবো। একটু নুন দেবে জানো তো, নুন আর হলুদ দিয়ে দাও। ডুমুর পাওয়াই যায় না বলো না। তো প্রথমে করলাটা ভেজে নেবে, তারপরেই আলুটা দেবে। আর এখানে আমি পোস্ত বাটতে শুরু করে দিয়েছি, কারণ ডুমুর দিয়ে পোস্ত হবে বলে। আর ডুমুরগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি হলুদ জল দিয়ে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মা আলুটা সিদ্ধ করছে। তো করলা আর আলু ভাজাটা আমাদের হয়ে গেছে। আর এখানে নেক্সট হবে ডুমুরের তরকারি। তো মা ডুমুরগুলোকে ভালোভাবে ভেজে কষিয়ে নিয়েছে, আর আলুটা এখানে সিদ্ধ করছিল। তো ডুমুরের তরকারিটা মা কাটিয়ে বানাবে। আর এখানে তার মাঝে একটু ফাঁকে আমি খেয়ে নিলাম ভাত দিয়ে মুড়ি দিয়ে মাছ ভাজা দিয়ে, বেশ দারুণ লাগছিল খেতে।
তো আমি এদিকে খাচ্ছিলাম আর মা ওদিকে ডুমুরের তরকারিটা বানিয়ে নিল, ডুমুর দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে, আর ওখানে করলা আলু ভাজাটাও রেডি হয়ে গেছে। আর নেক্সট সেটা মা মাছ ভাজছে, তো মাছের ঝাল হবে বলে। আর বাপি কটা করলা পাতা এনেছিল, তো মা ওটাকে বললো শিলে একটু বেটে দে, তো ওটাকে শিলে ভালোভাবে বেটে দিলাম। আর বেটে দিয়ে করলা পাতা বড়া হবে, মানে করলাটাকে বেটে যেভাবে পলতার বড়া করে, তো সেইভাবে বেসন দিয়ে মা বড়া করবে। খুব ভালোই বেশ খেতে হয়েছিল, কারণ আমরা তো গোটা গোটা করলা পাতার বড়া মানে পাতার মধ্যে দিয়েই বড়া করে বানিয়ে খাওয়া হয়। তো মা এভাবে করে খেতে মোটামুটি ভালোই খেতে হয়েছিল। আর এদিকে মাছটা ততক্ষণে ভাজছে। বাপি পলতার মতো করে বড়া খাবে বলো? আরে মন দিয়েছ? হ্যাঁ চুল নাকি ওইটা শাগের শাগের না, আমি তো কাঠমালে দিই। এটা তো তুলবো, এটাতে তোল ওইটাতেই তোল, কমে দাও। তো ওদিকে মা মাছ ভাজছিল, আর এদিকে আমি চলে এলাম দেখি কাকিমা পুঁই শাক আর পুঁই শাকের জন্য মাছের মাথাটা ভাজছে। আর এখানে পুঁই শাকটাও ভালোভাবে করে রেখে রেখে, তো মাছের মাথাটা এবার দিয়ে ফোড়ন দেবে। তো কাকিমা পুঁই শাকটা বানিয়ে ফেলেছে, তো দেখতে দেখবেন কি সুন্দর লাগবে। আর এদিকে মায়ের মাছটাও ঝাল মানে ভাজা হয়ে গেছে। আর ভাজার পর মা এখানে করলা পাতার বড়াটা বানিয়ে নিল। না দিওনি ভাবি খাবে দিয়েছে তো কচু কুয়ার অনেক খেটে খুঁটে আলু ফালু তুলে মুড়ি খাচ্ছে। হ্যাঁ সবাই দেখো, তাই না বল? হয়ে গেছে আমাদের করলা পাতার মুচমুচে বড়া। এখন খালি একটা করলা পাতার বড়া খানা, সে দেখ না খানা রে। লাল লাল করে ভাজতে হবে। কি ভাজবে লাল লাল করে? এই তো করলা পাতার বড়া গরম গরম। দেখ এইদিকে দেখ, এইদিকে এরকম হয়নি। তো খুব একটা হয় না। খাচ্ছে না মুড়ি দেখ। এখানে হচ্ছে ডাল, মুসুর ডাল। তো দুপুরের খাওয়া দাওয়ার পরই এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর হাওয়া বইছিল। না বন্ধ করে দাও। মেঘ করেছে আর কি টান। তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর হাওয়া দিচ্ছে, একবার করে থেমে যাচ্ছে, আবার একবার করে মানে হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।